রাত তখন 12টা। এক অজানা ট্রেন স্টেশনে আমি একা দাঁড়িয়েছিলাম। চারপাশে শুনশান নীরবতা। শুধু এক কোণে দূরে একটা পুরনো হলুদ বাতি জ্বলছিল। তার নিচে বসেছিল এক বৃদ্ধ টিকিট মাস্টার। আমি ঘড়ির দিকে তাকালাম। ট্রেনের আসার সময় পেরিয়ে গেছে, কিন্তু ট্রেনের এখনও দেখা নেই। আমি একটু অস্থির হয়ে বৃদ্ধের দিকে এগিয়ে গেলাম। আমি কাকুটিকে জিজ্ঞাসা করলাম, ট্রেন আসতে দেরি হচ্ছে কেন গো? টিকিট মাস্টারটা বলল, বেশি দেরি নেই বাবা, তুমি এখানে, তোমাকে না এখানে নতুন নতুন লাগছে। আমি দেখলাম বৃদ্ধের গলায় ছিল একটা রহস্যময় হাসি। আমি জিজ্ঞেস করলাম, কাকু এই স্টেশনে এত কম আলো কেন? এরপর স্টেশনটা ঝাপসা হয়ে যায়। ধোঁয়াটে পরিবেশ। দূরে একটা কালো দরজা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। দরজার উপরে লেখা, এই দরজাটা খুলবে না কখনো। এবার আমি আমার কৌতূহল সামলাতে না পেরে আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা হাত দিতেই নিজে থেকেই খুলে গেল, আর সাথে সাথে চারপাশে বাতিগুলো কাঁপতে শুরু করলো। দরজা খুলতেই এক অদ্ভুত লাল আলো ছড়িয়ে পড়ে। সেখানে এক কুয়াশার মতো ধোঁয়া বেরিয়ে আসে। দরজার ওপাশে দেখা যায় একটা পুরনো ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনের জানালাগুলো কালো, ভেতরে কোনো আলো নেই, কিন্তু একটা ছায়ামূর্তি ধীরে ধীরে নামতে শুরু করলো। আমি এক ধাপ পিছিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই শুনতে পেলাম এক অজানা কণ্ঠস্বর। অজানা কণ্ঠস্বরে আমি শুনতে পেলাম, তুমি একবার এখানে এসেছো, এখন আর ফিরতে পারবে না। আমি আতঙ্কে দরজাটা বন্ধ করতে চাইলাম, কিন্তু দরজা কোথায়? দরজাটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা নড়ছিল না। ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার ঘাড়ে স্পর্শ করলো। এবার এক ঝটকা দিয়ে লাইটগুলো জ্বলে ওঠে। সব কিছু আবার স্বাভাবিক। আমি হাঁপাতে হাঁপাতে স্টেশনে বসে পড়লাম। এবার আমি আবার সেই পুরনো স্টেশনে, ঠিক আগের মতো। কিন্তু চারপাশে তাকিয়ে দেখি বৃদ্ধ টিকিট মাস্টারটা কোথাও নেই, আর দরজাটাও উধাও। শুধু একটা কাগজ পড়ে আছে মাটিতে। তার কিছুক্ষণ পরে আমার ট্রেনটি চলে আসে, আর আমি সেই ট্রেনে করেই আমি আমার বাড়িতে ফিরে আসি। আর সেদিনের ঘটনা আমি কোনোদিনও এখনো পর্যন্ত ভুলতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি গল্প। গল্পটি কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।